আচ্ছা, নমস্কার। মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যে বড় খবরগুলোর দিকে নজর রাখবো সেটা হচ্ছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। তোমরা স্টাফ নার্সের গ্রেড 2 তে যারা এপ্লাই করেছিলে অর্থাৎ 19/6/2025 দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশড হয়েছে, তার অ্যাপ্লাই তোমরা যারা করেছিলে সেখানে, তো তোমাদের কিন্তু সিবিটি এক্সামের ডিটেলস অর্থাৎ তোমরা জানো যে এক্সাম সেখানে কলকাতা, রাঁচি, দুর্গাপুর আর কল্যাণীতে হবে এক্সাম সেন্টার সিবিটির। তো সেখানে সিবিটি সিলেবাস, এক্সাম ডেট ডিটেলস পাবলিশড হয়েছে। তো সেই বিষয়ে আলোচনা থাকছে। অবশ্যই তোমাদের থাকছে স্টাফ নার্স গ্রেড 2 WBHRB ক্ষেত্রে কীরকম শূন্যপদ থাকতে পারে, বা এই যে 5 তারিখে একটা মিটিংয়ের কথা ছিল সেটা আদৌ হয়েছে কিনা বা কবে হবে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে যে নতুন করে নিয়োগের যে বিষয়টা উঠে আসছিল, এবং তোমরা জানো যে নোটিফিকেশন একটা পাবলিশড হয়েছিল যে 2 জুন তোমাদের স্বাস্থ্য দপ্তরের এবং 3 জুনের মধ্যে বাকি যত দপ্তর রয়েছে সমস্ত ডিপার্টমেন্ট থেকে যে শূন্যপদ পাঠানোর বা শূন্যপদ চেয়ে যে সরকারি নোটিশ পাবলিশড হয়েছিল, তার রেসপেক্টে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি আছে বা শূন্যপদ আছে সেই রিলেটেড বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এবং অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর বলে রাখবো যে তোমরা অবশ্যই ভিডিওটা একটু হাইপ করবে, ঠিক আছে? মিক্সড টু মিডিয়া তোমরা জানো যে সমস্ত আপডেট অর্থাৎ তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে, তোমাদেরও বলেছিলাম যে আগামীকাল তোমাদের জেনপাস ইউজি থেকে শুরু করে বাকি যে নার্সিং এন্ট্রান্সগুলো অর্থাৎ যেই পিবিএড, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং এন্ট্রান্স, এমএসসি নার্সিং এন্ট্রান্স তোমাদের আছে, অবশ্যই মিক্সড টু মিডিয়ার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককেই আগাম শুভেচ্ছা থাকছে। তো দেখো, প্রথমেই আমি আসবো ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের যে নোটিফিকেশনটা, সেটা 19/6/2025 হয়েছিল, এবং তার রেসপেক্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেটের তালিকা বা লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়েছে। তো তোমাদের সিবিটি এক্সাম আগামী 14ই জুন তোমাদের সিবিটি এক্সাম, এবং এই সিবিটি এক্সামের সেন্টারগুলো 4টা সেন্টার, কলকাতা, রাঁচি, দুর্গাপুর আর হচ্ছে কল্যাণী। এই 4টা সেন্টারে তোমাদের কিন্তু এক্সাম হবে সিবিটি। তো এবারে সিলেবাসটা তোমাদের আমি বলেছিলাম যে WBHRBর ক্ষেত্রে এবার কিন্তু সিলেবাসের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখো, ডিভিসির যে সিলেবাসটা সেখানে দেওয়া আছে পার্ট 1, দুটো পার্টে ভাগ আছে। পার্ট 1 নন নার্সিং, এবং পার্ট 2 সেটা হচ্ছে নার্সিং রিলেটেড। অর্থাৎ পার্ট 1-এ জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে জিএটি বলা হচ্ছে, সেখানে থাকছে রিজনিং, থাকছে জিকে, থাকছে আর হচ্ছে ম্যাথ। তো এখানে টোটাল তো পার্ট 1-এ থাকছে, এবং পার্ট 2-তে তোমাদের নার্সিং যে কোর্স সাবজেক্টগুলো সেই কোর্স সাবজেক্টগুলো নিয়ে পার্ট 2 হচ্ছে। এবার টোটাল কোশ্চেন থাকছে 120টা, মার্কস 120-র মধ্যে হচ্ছে, আর তোমাদের টাইম থাকছে 2 ঘন্টা সিবিটির, এবং অবশ্যই নেগেটিভ মার্কিং কিন্তু আছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ডিভিসিতে যারা অ্যাপ্লাই করেছিলে ডিটেলসটা অবশ্যই একবার দেখে নেবে, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমরা ডিটেলস নোটিফিকেশান পরবর্তীতে পেয়ে যাবে। তো দেখো, এরপরে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে নতুন সরকার নিয়োগের যে প্রস্তুতি নিচ্ছে, এবং সেই ডিপার্টমেন্টগুলোতে কতগুলো ভ্যাকান্সি আছে, হ্যাঁ, তার একটা আনুমানিক ধারণা তোমাদের আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা সেটা অবশ্যই স্ক্রিনেও দেখতে পাবে। যে প্রথমে হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে টোটাল প্রায় 38,000 সামথিং কিন্তু পোস্ট আছে। সেখানে ডব্লিউবিপি কনস্টেবল পোস্ট রয়েছে, এসআই এর পোস্ট রয়েছে, কেপি কলকাতা পুলিশের পোস্ট রয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্টে রয়েছে, জেল ওয়ার্ডেন, বিভিন্ন পোস্টে কিন্তু প্রায় সবগুলো মিলে 38,000 প্লাস তোমাদের কিন্তু টোটাল পোস্ট সংখ্যা, সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে। আচ্ছা, পিএসসির ক্ষেত্রে প্রায় 10,000 সামথিং। সেখানে একটা বিষয় বলে রাখি, আইসিডিএস, হ্যাঁ, আইসিডিএস এর সুপারভাইজারের পোস্ট সেখানে 1000টার মতো পোস্ট রয়েছে আইসিডিএসে, অর্থাৎ সেটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেল, হ্যাঁ, গ্রাজুয়েট লেভেলের। তো টিচারের ক্ষেত্রে টিচিং প্রফেশনে তোমরা যারা ইচ্ছুক সেখানে প্রায় 5,000 না 55,000-এর মতো শিক্ষক নিয়োগ সেটা কিন্তু হতে চলেছে, এবং সেটা প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ সবগুলো মিলে প্রায় 55,000। পঞ্চায়েতের ক্ষেত্রে তোমরা পঞ্চায়েত দপ্তরে ইতিমধ্যে এই বিষয়টা জানো যে 6,500 পোস্টে লোক নেওয়া চিন্তাভাবনা হচ্ছে, এবং সেটার বিজ্ঞপ্তিও খুব শীঘ্রই পাবলিশড হবে। সমস্ত ডিটেলস আমি বলছি। আর WBHRBর ক্ষেত্রে গ্রেড 2 স্টাফ নার্স, সেখানে তোমাদের 8 থেকে 12,000-এর মতো পোস্টের থাকার সম্ভাবনা কিন্তু আসছে, অর্থাৎ 8 থেকে 12,000 পোস্ট। এবার বাকি অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ ডিস্ট্রিক্ট যে হেলথ সমিতিগুলো রয়েছে সেখানে সিএইচএ প্রায় 5,000 সামথিং পোস্ট কিন্তু, সিএইচও প্লাস সিএইচএ সবগুলো মিলে। তাহলে স্বাস্থ্যক্ষেত্রে তোমাদের 17,000 প্লাস রিক্রুটমেন্ট 2026-এ হতে চলেছে। এবার বিষয় হচ্ছে এই যে WBHRBর ক্ষেত্রে তোমাদের সিলেবাস
বা তোমাদের অন্যান্য যে বিষয়গুলো যেগুলো তোমাদের বলেছিলাম যে 5 তারিখে গতকাল মিটিংয়ের একটা কথা, কিন্তু গতকালকের মিটিংটা যেটা যতদূর আমার কাছে খবর আছে মিটিংটা হয়নি তোমাদের স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে তো হয়নি, সেটা একদম বলাই যেতে পারে। এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী কে হবেন সেটাও কিন্তু এখনও ঠিক হয়নি, এবং সেটা ঘোষণা হবে খুব দ্রুত। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই দিল্লি গিয়েছিলেন, তো সেখানে কেন্দ্র সরকারের যারা পদাধিকারী ব্যক্তি রয়েছেন তাদের সাথে মিটিং করে কিন্তু উনি ফিরেছিলেন। সম্ভবত এই যে কোন দপ্তরে কে দায়িত্বে থাকবেন, তো সেই বিষয়টা নিয়ে, যাই হোক সেটা সরকারি বিষয়। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী কে হবেন পশ্চিমবঙ্গের, শিক্ষামন্ত্রী কে হবেন, তো এই বিষয়গুলো নিয়ে এখনও কিন্তু ফাইনালাইজ বা অফিসিয়ালি সেটা কিন্তু ঘোষণা হয়নি। তো এই বিষয়টা তাই তোমাদের গতকালকের যে মিটিংটা, তো যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ অথরিটির সাথে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আগামী 10 তারিখে হতে চলেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার তোমাদের সব থেকে এবারে যে বিষয়টা উঠে আসবে সেটা হচ্ছে WBHRB গ্রেড 2 ক্ষেত্রে তোমাদের সিলেবাস বিষয়টা। আমরা অবশ্যই চাইবো যে তোমাদের যে তোমরা অনেকেই বলেছিলে বিভিন্ন গ্রুপে, আমি দেখলাম তোমরা অনেকেই চাচ্ছ যে সিবিটি 100% সিবিটির ক্ষেত্রে সেখানে একাডেমিকটা যাতে যোগ না হয়। তো অবশ্যই সিবিটি হলে সব থেকে এটা ভালো হয়, এবং অবশ্যই সেক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স আছে তো এক্সপিরিয়েন্স অ্যাড করা যেতেই পারে, এবং ইন্টারভিউয়ের নম্বরটা যদি কমানো যায় অর্থাৎ কম করা হয় তাহলে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সব থেকে ভালো হবে। ওতে ইন্টারভিউ যদি সেখানে পাস থাকে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে এক্সামগুলোর ক্ষেত্রে তিনি বলেছেন যে ইন্টারভিউয়ের মার্কস কমিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমি বলছি যে যেমন WBHRB গ্রেড 2 ক্ষেত্রে যদি ইন্টারভিউ 5 মার্কস বা তোমাদের সিবিটি বাকিটা এবং এক্সপিরিয়েন্সের জন্য কিছু নম্বর থাকে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সুবিধাজনক হবে। সেটা যারা নতুন অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও যেমন একটা সুবিধা পাবে, তারা সিবিটিতে যদি নম্বর একটু বেশি পায়, এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও এক্সপিরিয়েন্সের নম্বরটা পাবে। সব দিক থেকে একটা সামঞ্জস্যপূর্ণ একটা জায়গা কিন্তু বিষয়টা আসবে। ঠিক আছে, এবার বিভিন্ন জেলার ক্ষেত্রে সিএইচও যে এবং সিএইচএ কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, তো সেক্ষেত্রে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো অর্থাৎ যেগুলো স্টপ আছে এখন, তো সেগুলো ক্ষেত্রে নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে, এবং মিটিংয়ের পরবর্তীতে সেটা অবশ্যই ক্লিয়ারলি বোঝা যাবে। তাই এই মুহূর্তে এই বিষয়টাতে বেশি কিছু বলছি না। তবে তোমাদের প্রায় 17,000 প্লাস পোস্টে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ভ্যাকান্সিতে কিন্তু শূন্যপদের নিয়োগ হতে চলেছে 2026-এ এই নতুন সরকারের সময়ে। এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলোতে সেগুলো বললাম, তুমি স্ক্রিনেও সেই নোটিফিকেশানটা দেখতে পেলে। একটা এটা সেটা অবশ্যই আনঅফিসিয়াল। মোটামুটি বিষয়গুলো তোমাদের জানিয়ে রাখলাম, এবং অবশ্যই আমাদের নজর থাকবে 22শে জুন। 22শে জুন অর্থ বাজেট রয়েছে, সেই অর্থ বাজেটের দিকে কিন্তু নজর থাকছে প্রত্যেকের, যে কোন খাতে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের বা কী কত যে অর্থ বাজেট হতে চলেছে, এই বিষয়টা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর কথা কিন্তু নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, এবং সেক্ষেত্রে ঢেলে সাজাতে গেলে কর্মী সংখ্যা যেমন বৃদ্ধি করতে হচ্ছে, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে যেমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সাবসেন্টারগুলো থেকে শুরু করে, মোট কথা কর্মী প্লাস ইনফ্রাস্ট্রাকচার দুটোই কিন্তু দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা 22শে জুনে সবার নজর থাকবে, এবং 10ই জুন যে পরবর্তী যে মিটিং যেটা স্থির হয়েছে বিভিন্ন রিক্রুটমেন্ট অথরিটির সাথে, সেই দিকটাতেও আমাদের কিন্তু নজর থাকবে প্রত্যেকের। তো সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আপডেট থাকলে অবশ্যই তোমরা মিক্সড মিডিয়ায় সেগুলো জানতে পারবে। ওকে।